أعوذ بالله من الشيطان الرجيم بسم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب हमारे दुआ है ऐ खुदा हो इस्लाम का बुलबुला सदा अता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर या अगर तू करम करे वो बात सबा को जो दिल पर शर करे तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين ভাই যে যেখানে আছেন সে সেখান থেকে দিলটাকে নিয়তটাকে একেবারে আল্লাহমুখী করে দেন আমাদের দিল আমাদের হৃদয় আমাদের নিয়ত আমাদের মন মেজাজ মন মস্তিষ্ক সমস্ত সবকিছু আল্লাহমুখী করে দেন এরকমটা করুন যে আল্লাহ তুমি এই বৃষ্টি না দিয়ে যদি বৃষ্টিকে থেকে যদি আগুনে পরিণত করো তাহলে আমরা কেউ জীবিত থাকবো না ফলে হে আমাদের রব তুমি বৃষ্টিটাও বন্ধ করে দাও আর আমাদেরকে ক্ষতি থেকেও বাঁচাও এরকম একটা নিয়ত করুন ছেলে হোক মেয়ে হোক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজিজি আর ইনকিসারির সঙ্গে একটু আল্লাহকে বলুন সবাই বলি আমরা আল্লাহ এটা মাদ্রাসা আমাদের না এই মাদ্রাসাটা আমাদের না এই মাদ্রাসা এই ইদারা এই কারখানা এই শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলে আল্লাহ যদি এই মাদ্রাসাতে তোমার নবীর শিক্ষা দীক্ষা হয়ে থাকে তাহলে তুমি নবীর দিকে লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লক্ষ্য করে আল্লাহ তুমি তোমার দৃষ্টি বন্ধ করো। আয় আল্লাহ
আমাদেরকে ক্ষতি থেকে বাঁচাও, দুনিয়াবি এবং উখরাবি। আমিন বলছেন না আপনারা? একটু জোরে বলুন, যে যেখানে বসে একটু জোরে বলুন। আপনারা মুর্শিদাবাদের মানুষ, যতক্ষণ পর্যন্ত লিল্লাহির উপরে কোনো কাজ না হবে, আমার বক্তৃতা যদি আল্লাহর ভয়ে না হয়, আমি যতই বড় বক্তা হই, আমার দুনিয়াতেও অপমান, আখিরাতেও অপমান। আমি যতই বড় শূন্যওয়ালা শ্রোতা হই, আমার যদি আল্লাহর ভয়ে আমার শোনাটা না হয়, বিশ্ব নবীর যদি সুন্নাত মোতাবেক আমার বসাটা না হয়, চলাটা না হয়, আমি যতই ভালো শুনতে ভালোবাসি, আমার ভালোবাসাটা ঠিক থাকবে না। ওখানে আল্লাহ পছন্দ করেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আল্লাহ যাদেরকে মহব্বত করি, যাকে ভালোবাসি, আমি শুধু আল্লাহ ভালোবাসি না, আমার জিবরিল ফেরেশতাকে ডেকে বলি আমি আল্লাহ একে ভালোবাসি, আমার এই বান্দাকে ভালোবাসি। এই জিবরিল ফেরেশতা তুমি এদেরকে ভালোবাসতে শুরু করে দাও। বুখারী শরীফের হাদিস বয়ান করছি, বুখারী শরীফের হাদিস, বিশ্বাস করুন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ফেরেশতা আকাশের ফেরেশতাগুলিকে বলে, এই আকাশের ফেরেশতারা আল্লাহ পাক এই বান্দা বান্দাকে দুর্দান্ত মহব্বত করেন, ভালোবাসেন, আর আমি জিবরিলকেও ভালোবাসতে বলেছেন। ফলে ও আকাশের ফেরেশতারা তোমরাও একে মহব্বত করো। এখন দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ যখন ভালোবাসেন, এমনি করে ফেরেশতা জিবরিলও ভালোবাসে, আর যত মালায়েকা আছে তেনারাও যখন মহব্বত করেন, তখন সেই জায়গা, সেই মানুষ, সেই বান্দা, সেই বান্দি, সেই নর, সেই নারী, সেই মোমেন, সেই মোমেনা, সেই মুসলিম, সেই মুসলিমা, তখন কি হয়ে যায়? দুনিয়াবে সম্মান বৃদ্ধি হয়, আর আখিরাতে নাজাতের জন্য তাদের একটা জারিয়া তৈরি হয়ে যায়। ফলে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করছেন, তিনি বন্ধ করতে পারে না? পারে না? পারে। একটু জোরে বলুন। পারে। পারে। যেহেতু পারেন, সেহেতু সেই আল্লাহকে আমরা সবাই মিলে বলি, আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো ভালো করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দিল থেকে, হৃদয় থেকে নবীর সাথে মহব্বত রেখে, আল্লাহর প্রতি ভয় রেখে বলুন, আয় আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ তিনাদের বিবৃতি, আলোচ্য বিষয় যা ছিল তা পরিবেশন করেছে, আপনাদের শুনিয়েছে। আমি অন্য স্টেট, অন্য একটা রাজ্যের আমি মানুষ, আপনাদের মতো অত স্পষ্ট বাংলা বলতে পারতাম না। এখন যেটা বলতে পারছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিয়ে দিচ্ছেন, তাই আমি বলতে পারছি। আপনারা বৃষ্টি পড়া এখনো শুরু চলছে, তা আপনারা এখানে একটু বসবেন না? এটা বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, একটু বসুন না, সেই নিয়ত নিয়ে বসুন। ওই যে নিয়তটা প্রথমে, সেই নিয়ত চেঞ্জ করবেন না, মেজাজ চেঞ্জ করবেন না, বসুন একটু। ওই ভিড় জায়গায় রান্নার চেয়ার আছে, তাই বসুন। বিশ্বাস করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি অগ্নিকণ্ঠের মধ্যে থেকে নাজাত দিতে পারেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ আমাদেরও মদদ করতে পারেন, আল্লাহ আমাদেরও সাহায্য করতে পারেন। সেই আল্লাহই আছে। আল্লাহ চেঞ্জ হয় না, আল্লাহ চেঞ্জ হয় না। মানুষ চেঞ্জ হয়ে গেছে, মানুষ চেঞ্জ হয়ে গেছে, মানুষের ঈমান চেঞ্জ হয়ে গেছে, মানুষের আকীদা নষ্ট হয়ে গেছে, মানুষের নিয়ম খারাপ হয়ে গেছে। আমরা যদি হয়ে যাই সেই ধরনেরই একজন মুমিন, আল্লাহ পাক সাহায্য করবেন। আল্লাহর ওয়াদা আছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, মুমিনরা যখন আমি আল্লাহর কাজ করে, আমার হুকুম আহকাম মাফিক যখন জীবন বাস্তবায়ন করে, আমি আল্লাহ তাদের প্রতি মদদ আর সাহায্য করে থাকি। ফলে যদি আল্লাহর মদদ আর সাহায্য পেতে হয়, আমাদেরকে আগে ভালো হতে হবে, আমাদেরকে উত্তম হতে হবে, আমাদেরকে উৎকৃষ্ট হতে হবে, আমাদেরকে বেস্ট হতে হবে, আমাদেরকে বেটার হতে হবে, আমাদের আমল উচ্চাঙ্গের হতে হবে। যেমন হযরত আবু বকর সিদ্দিকের ছিল, যেমন হযরত ওমরের ছিল, হযরত
আলী কাররামুল্লাহ ওয়াজহুর ছিল, হযরত হোসেন হাসানের ছিল, হযরত আবু দারদার ছিল, হযরত খালিদ বিন ওলীদের ছিল, হযরত আবু হুরায়রার ছিল, হযরত ইবনে করে বেলালের ছিল, ইবনে করে হযরত জাবির বিন সাইমাতের ছিল, ইবনে করে হযরত আনাসের ছিল। কত সাহাবীর নাম বলবো। ফলে যদি আমাদেরও সেই ধরনের যদি ঈমানটা হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে যেমন সাহায্য করেছিলেন আমাদেরকে সাহায্য করবে। ঠিক না বে ঠিক কথা? একটু জোরে কথা বলুন, ঠিক না বে ঠিক? যে যেখান থেকে আসে একটু চিৎকার বলুন, ঠিক না বে ঠিক? যেহেতু ঠিক, সেহেতু আমরা সেই ধরনের একটা নিয়ত নিয়ে করে বসে পড়ি। আকাশ থেকে বৃষ্টি পড়ছিল, আল্লাহ পাক যদিও বিন্দু বিন্দু বৃষ্টিটাকে আবার থামায়া দিয়েছেন, থামায় দিয়েছেন। ফলে আপনারা যদি একটু দয়া করে বসেন, তাহলে হয়তো আমি কিছুক্ষণ ওয়াজ করব। তারপরে পরে আমার পরে আরো জেনারেল বক্তা আছেন, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আপনাদের আরো কোন কোন জেলার আছেন, ওনারা খুব তাড়াতাড়ি আসবেন। আর আমি বয়স্ক মানুষ, আমার বয়স 70 বছর বয়স। এই 70 বছরের বুড়ো মানুষটা দেখা যায় সর্ব জায়গায় দেখা যায় সেই যেন প্রধান বক্তা। আমি বলি মাগরিবের পরে দিয়ে দেন, আসরের পরে দিয়ে দেন, কিন্তু তা হয় না, বসা যাচ্ছে না। হ্যাঁ, পানি হয়ে গেছে। এখন পানি হয়ে গেলে ব্রেঞ্চি ট্রেঞ্চির ব্যবস্থা করা যায় না, কিংবা এগুলিকে ডবল করে বসানো যায় না। মোটামুটি 20টা মানুষ তবু হবে না। দেখুন, একটু চেষ্টা করুন, যদি যদি কোনো রকম ভাবে কোনো জায়গায় কিছু করা যায়, যদি কিছু করা যায়, সম্ভব হলে দেখুন। হ্যাঁ, সম্ভব হলে দেখুন, আর সম্ভব না হলে তো কিছু করার নেই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার জীবনে আমার লাইফে আমি 1 কোটি মানুষের সামনে যখন নামাজ পড়লাম, 1 কোটিরও বেশি, সেটা ছিল বিশ্ব ইজতেমা আপনার ক্যালকাটা মুন্সিডাঙ্গা। তো সেই সময় দেখেছিলাম যে হঠাৎ রাত্রির বেলায় এরকম যেন বৃষ্টি আসলো, এত জোরে বর্ষণ শুরু হলো, আল্লাহর আদেশ, এটা আল্লাহর হুকুম ছিল। এত জোরে আসমান থেকে মেঘ তৈরি করে পানি বর্ষণ আল্লাহ করলেন যে মানুষ সে সময় কোথায় যাবে, মানুষ ভিজতে শুরু করেছে, বিশ্বাস করুন। আর এদিকে আমির দিন যিনি পরিচালনা করছিলেন সেই দিন, তিনি বারবার ঘোষণা করছেন অন্ধকারের মাঝে লাইট অফ, অন্ধকার হয়ে গেছে। 1 কোটি মানুষ প্রতি ওয়াক্তে দেখা যায় 5 জন 7 জন করে জানাজার নামাজ হচ্ছে। নামাজও পড়েছিলাম, কোনো সময় কোনো ওয়াক্তে 3টি, কোনো ওয়াক্তে 5টি, কোনো ওয়াক্তে 8 জন, এরকম করে জানাজার নামাজও পড়ছিলাম। তো এই অন্ধকার রাত্রে তিনি বললেন, ঘোষণা করলেন, যে সেখানে আছেন সে সেখানে শুয়ে অথবা বসে অথবা দাঁড়ায় থাকুন, এ সময় কেউ কোথাও যাবেন না। আকাশের বৃষ্টিতে আপনারা ভিজলেও আপনারা ভিজছেন না, আল্লাহ ভিজাচ্ছেন, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন। আপনি বৃষ্টির ভয়ে যদি পালান, তাহলে পরে আল্লাহ আপনাদের প্রতি নারাজ হবে। এরা বৃষ্টির ভয়ে পালাচ্ছে, আমার ভয়ে বসলো না, ঠিক এরকম কথাটা ছিল। তো আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, মানুষগুলি যে অবস্থায় ছিল তারা সেই অবস্থায় নিচেকার তীরফলগুলি, এই তীরফলগুলি নিয়ে সব যেন মাথায় এমনি করেছে। আমার সঙ্গে যিনারা ছিলেন তিনারা ছুটে পালালেন, আমি কিন্তু পালালাম না। কি করলাম, আমার বসার যে জায়গাটা ছিল অনেক দেখা যায় খড়, অনেক খের, আপনার সেই যেন ধানের যে খেরটা হয়, ওটা আপনারা খড় বলেন না খের বলেন, দেখ এখন ওই খড়ের 2টা আটি উঠায়া আমি এইভাবে মাথার উপরে রাখলাম আর বলতেছি, হাসবুনাল্লাহ 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 ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়তে আছি বৃষ্টি আধা ঘন্টা পরে ছেড়ে গেল। আল্লাহর কসম খেয়ে বলি, ক্যালকাটার যত ফ্যাক্টরি আছে, বিভিন্ন ফ্যাক্টরি থেকে আপনার দেখা যাচ্ছে বড় বড় চট, নতুন নতুন চটের বস্তা সব আসতে শুরু হলো। কোথা থেকে যেন বালি, কোথা থেকে যেন খের সব আসতে শুরু হলো। এত বড় একটা প্যান্ডেল যেখানে 1 কোটি মানুষ, সেই পুরোটাই কে যে বিছাচ্ছে
কে যে শুকনো করছে, কিভাবে যে মানুষ বসে পড়লো, শুয়ে পড়লো, যেমনকার তেমনই শুকনো হয়ে গেল। গোটা প্যান্ডেলের বাইরে সকালবেলায় দেখি কাদাতে পানিতে একাকার, কিন্তু প্যান্ডেলের মধ্য জায়গাটা যেমনকার তেমনই সব শুকিয়ে খড়খড়ে হয়েছিল। আমাকে যখন জিজ্ঞেস করলো আমার সঙ্গ সাথীরা, আমরা যদি না আসতাম পালায়া তাহলে তো আমরা ভিজে শেষ হয়ে যেতাম। আমাকে বললো যে আপনি কি ভিজেন নাই? আল্লাহর কসম খেয়ে বলি আমার জামার কোনো অংশই ভিজে নাই। আমি এই আমলটার কথা বলতাম না, কিন্তু আমি এটা বলতে বাধ্য হলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই কোনো না কোনো বান্দার কোনো এমন গোপন আমল আছে যে আমল আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে আল্লাহ পাক তাকে সেই বিপদ থেকে নিষ্কৃতি দান করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু ভালো করে বললেন না? আপনাকে বলতে নিষেধ করা হয়ে যায় যুবকেরা, তোমরা নিষেধ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি বললেন? সুবহানাল্লাহ মানেই বলছি আল্লাহ তুমি হচ্ছ পাক, তুমি হচ্ছ পবিত্র, আর আমরা হলাম গুনাহগার, আমরা হলাম খাকসার, আমরা হলাম পাপাচার। আমাদের ভুলের শেষ নাই, আমাদের ত্রুটির শেষ নাই, আমাদের অন্যায়ের শেষ নাই। ফলে তুমি আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও, গুনাহ থেকে পাক করে দাও, পবিত্র করে দাও। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তুমি হলে পাক, তুমি হলে পবিত্র, আর তুমি এমনি করে আমাদের ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমাদের গুনাহগুলি খণ্ডন করে দাও, পাপগুলি মোচন করে দাও। যেমনি তুমি পাপ মোচন করেছো হযরত ওমরের, যেমন এমনি করে পাপ মোচন করেছো হযরত আবু বকর সিদ্দিকের। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, নবীজি আমি এত অন্যায় করেছি, এত পাপ করেছি, জীবনে মূর্তি পূজা থেকে শুরু করে মুসলিমদের উপরে অত্যাচার অনাচার, রুলার স্টিপ চালানো থেকে শুরু করে নবীজি আপনার মাথাটা কাটতেও যেন ছাড়ি নাই, কাটার জন্য প্রস্তুত নিলাম, আপনার মাথাটা উচ্ছেদ করার জন্য আমি প্রস্তুত নিলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন আপনার কাছে পৌঁছায় দিলেন, আপনার মাথা তো উচ্ছেদ করতে পারলাম না, কাটতেও যেন পারলাম না। ফলে আমি একটি কথা বলি নবীজি, আমি যত জীবনে পাপ করেছি, গুনাহ করেছি, আমার পাপগুলি গুনাহগুলি খণ্ডন যদি আল্লাহ পাক করে দেন, মাফ করে দেন, তাহলে পরে অবশ্যই আমি ওমর ফারুক যেন দেখা যায় এ সময় যেন বায়াত নিয়ে নেব। বিশ্ব নবী বলেন, ওমর রে, তুমি যখন দিলের মধ্যে নিয়ত করে নিয়েছো আর যেন বলে দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর, আমি নবীজি বলছি তোমার জীবনের যত গুনাহ ছিল, যত পাপ ছিল আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কথাটা বলতেছিলাম আল্লাহকে, আল্লাহ তুমি পাক, তুমি পবিত্র, তুমি আমাদেরকে গুনাহ থেকে পাক করো, পবিত্র করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কথাটা বলতেছিলাম যে আপনাদের সামনে আইয়ুর রহমান ভাই তিনি কালেকশন করছিলেন, কালেকশনেরই বক্তা। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, বহু জায়গায় থাকেন। আর আমি বিহারি মানুষ, ঝাড়খণ্ডের মানুষ, আমিও এসে থাকি। তো যে কথাটা বলতেছিলাম, এই মাদ্রাসার এই প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে একটা কালেকশনের প্রয়োজন ছিল, সেই কালেকশনটা হচ্ছিল, কিন্তু একটু যেন ব্যাঘাত হয়েছে। এর মধ্যেও কিছু নিশ্চয় আল্লাহ পাক মঙ্গল রেখেছেন, এর মধ্যেও কিছু কল্যাণ রেখেছেন। এর মধ্যে কতটা কল্যাণ, কতটা অকল্যাণ, কতটা মঙ্গল, কতটা অমঙ্গল আছে সেটা আল্লাহ ভালো জানেন। তবে তিনি বলে গেছেন যে আপনারা কেউ শূন্য হাতে চলে যাবেন না। মাদ্রাসা এই দানের এই দিয়ে চলে, দান দিয়ে চলে, আল্লাহ চালান, কিন্তু বৎসরে একবার সালানা জালসা হয়। ফলে এই মাদ্রাসার যে জালসার আয়োজন করা হয়েছে আজকে নতুন ভাবে না, অনেক মাস আগে
আপনার ইনি আমার কাছে দাওয়াত নিয়েছেন, বলে হুজুর আগে আপনার সঙ্গে আমরা তারিখটা ঠিক করব, তারপরে অন্যান্য বক্তাদেরকে আমরা নিমন্ত্রণ করব, ইনভাইট করবো ইনশাআল্লাহ। তো কথাটা বলতেছিলাম, বহু পূর্বেকার এই স্বপ্ন আল্লাহ পাক যেন বেকার করবেন না। কারণ আল্লাহ পাক হয়তো দেখা যাচ্ছে এই দিয়ে হয়তো একটু অন্যরকম, কিন্তু এমন একটা আল্লাহ পাক ব্যবস্থা করে দিতে পারেন এর চেয়ে বেশি বড় যেন মাদ্রাসা ডেভেলপ করিয়ে দিতে পারেন, এটা আল্লাহ চাইলে সেটা করতে পারেন। তো যাক, কথাটা বলতেছিলাম ভাই, আমাদের মন খারাপ করার কিছু নাই। আমি সবচেয়ে কিসে আনন্দিত জানেন? আজকে আমি আনন্দিত হয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি থেকে মানুষ বানাতে পারে। এই পানি থেকে মানুষ বানাতে কে পারে? কথা বলে নাই মানুষগুলো? পানি থেকে মানুষকে বানাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যারা বলে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ পাক তিনি বলেন সেই জঘন্য পানি, সেই নির্দিষ্ট পানি, সেই বীর্য, সেই পানি, এই দিয়ে তো আমি তোমাদের সুন্দর করে তোমাদের শুধু বানিয়েছি না, বরং সৌন্দর্যতা দান করেছি, সুন্দরীও বানিয়েছি। নর আর নারীকে এত সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ। সেই আল্লাহ আমি তোমাদের সব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের বানালেন। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে, এত উত্তম করে বানালাম, এত উৎকৃষ্ট করে বানালাম যা তোমরা দেখা যায় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবা না। আল্লাহ পাক বলেন শোনো, শুধু তোমাদের সৃষ্টি করলাম না, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিহু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলেন সৃষ্টির সাথে সাথে তোমাদের মনের মধ্যে যা কিছু হয়, আস্তে জোরে, গোপনে প্রকাশ্যে, আলোতে অন্ধকারে, দিনে রাতে, পাহাড়ে পর্বতে, সাগরে, যখনই যা হয় আমি যা হওয়ার আগে সে ব্যাপারে আমি অবগত থাকি। আর আমি আল্লাহ তোমাদের ঘাড়ের রগ অপেক্ষা আরো বেশি নিকটবর্তী। কথাটা বলতেছিলাম, আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, আমার সোনার টুকরা, আমার সন্তানেরা, ভালো করে শোনো। কোরআন এসছে বিশ্ব মানবের কল্যাণের জন্য। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বানালেন বিশ্ব মানবের যেন রহমতের মুক্ত প্রতীক করে। কথাটা বলতেছিলাম আপনাদের সামনে। আজ পৃথিবীর মানুষগুলি এক অপরকে দোষারোপ করে, কিন্তু আল্লাহ পাক বলছেন আমি সকলেরই খালিক, আমি সকলেরই মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সমস্ত সবকিছুরই খালিকের নাম বলুন, একটু জোরে বলুন আল্লাহ, আরো বলুন আল্লাহ, বলুন আল্লাহ। আল্লাহ বললাম, কোরআন বললাম, আল্লাহ যখন বললাম কোরআন বললাম, নাকি পেয়ে গেলাম। যেমন কোরআনের মধ্যে আল্লাহ শব্দ বহু জায়গায় এসছে। যেমন এক জায়গায় বলা হয় আল্লাহ في ستة أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون। আল্লাহ পাক তিনি এমন এক স্রষ্টা, ওয়া বাইনাহুম, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বোনেরা,
আপনাদের বলি একটা কথা, যে আল্লাহর চাইতে আমার নবীর চাইতে ভালো কথার কাউরে আছে? জি আছে, বলেন। কাউরে নাই। কেমন করে বুঝাবো যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে ভালো কথা কাউরে হয় না? এটা বুঝাবো কেমন করে? আমি যদি আয়াতগুলি পড়ি, এক গাদা আয়াত পড়া হবে, কথা বুঝেন কি না? হাদিস যদি বয়ান করি, এক গাদা হাদিস বয়ান করা হবে, কিন্তু বুঝাবো কেমন করে আপনাদেরকে? এই বুঝাবার জন্য আপনাদেরকে এরকম ভাবে বলি, একদিন দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু বকর সিদ্দিক বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। হযরত ওমর যেন কোথা থেকে আসলেন, এসে যেন নবীজিকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা সালাম দেন না নবীকে? হ্যাঁ, নবীকে সালাম দেন না? দেন না ভাই? যারা দাঁড়িয়ে আছেন দেন তো। নবীকে সালাম না দিয়ে কোন মুমিন, কোন মুমিনা, কোন মুত্তাকিনা এদের দিন রাত পার হবে না, দিন রাত পার হবে না। নবীকে সালাম না দিয়ে দিন রাত পার করতে পারবে না। বলে কেমন করে? বলে এমনি করে, আপনি যখন দেখা যায় নফল নামাজ পড়ছেন, সুন্নাত নামাজ পড়ছেন, বেতন নামাজ পড়ছেন, ফরজ নামাজ পড়ছেন, এমনি করে ইশরাকের নামাজ পড়ছেন, কাসরের নামাজ পড়ছেন, দেখা যায় আপনি তাশাহুদে বসে গেছেন। তাশাহুদে বসে গিয়ে কি বলছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম দিলেন না? দিলেন না? এই যে সালাম দিলেন, সালাম না দিয়ে এমন পৃথিবীতে কেউ মুসলমান মুমিন নেই যে দিন রাত কত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমিও যখন এইবারে আপনার 2024 সালে আপনার এই লাস্টে আপনার যখন গেলাম আপনার জুন মাসে, ফেব্রুয়ারি মাসে তো গেলাম, তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে ঘরে গিয়ে সালাম জানালাম, নবীজিকে গিয়ে সালাম জানালাম। আপনারা মুর্শিদাবাদের মানুষ, এখানে যে কটা মানুষ দাঁড়িয়ে আর বসে আছেন একটু জোরে জবাব দেবেন তো, দয়া করে জবাব দেন তো, নবী আছেন কোথায়? বলেন, একটু জোরে বলা যায় না? এই নবী কোথায় আছেন? আপনাদের পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? হ্যাঁ, কলকাতা। হ্যাঁ হ্যাঁ, কলকাতা। আর পশ্চিমবঙ্গের যত মাদ্রাসা আছে আলিয়া, এই আলিয়া মাদ্রাসার বোর্ড, আলিয়া মাদ্রাসার বোর্ড যেটা আছে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে কলকাতার মাটিতে মদিনাতুল হজ হাউস আলিয়া মাদ্রাসা বোর্ড। সেইখানে আমি গত পরশু দিনে ছিলাম। তো আমি যখন ঢুকলাম ওখানে মাদ্রাসার ভিতরে মদিনাতুল হজ হাউস, একেবারে বিরাট বড় বড় লজ। সেই লজের ছেলেরা নামাজ পড়ার জন্য মসজিদ আসলো। গেট, চারিদিকে গেট ঘেরা ঘুরে আছে, সব মানুষ যেতে পারবে না। পুলিশ, এমনি গভর্নমেন্টের পুলিশ আছে, আর তাদেরও যেন দেখা যায় সিকিউরিটি গার্ড আছে। তো আমি যখন সন্ধ্যার সময় ঢুকলাম তখন মাগরিবের আজান হয়ে গেছে। আমার ড্রাইভার গাড়িটা রাখলো, রাখার পরে যখন আমি ঢুকলাম তখন দেখা যায় অনেকেই যেন আমার দিকে লক্ষ্য করলেন যে এই মানুষটা, আমরা তো অন্যান্য জায়গার মানুষ, কিন্তু এই মানুষটা এমন কোন মানুষ যে ইনি রাস্তায় চলছেন, তো এভাবে চলছেন কেন? কাউকে কিছু জিজ্ঞাসাও করছেন না, অথচ দেখা যায় আন্দাজ করে চলছেন যে মসজিদ কোন দিকে। কথা বুঝেন কিনে চলতে আছি। এখন দেখা যায় সেখানে চলতে গিয়ে ওই বিশাল এক গেট, গেটের উপরে দেখলাম লেখা আছে মাশাআল্লাহ। কি লেখা আছে বললাম? মাশাআল্লাহ বিশ্ববিদ্যালয়। এমনি করে দেখা যায় পশ্চিমবঙ্গ আলিয়া বোর্ড মদিনাতুল হজ হাউস। কথা বুঝেন কিনে। এখন ওর মধ্যে ঢোকার পরে দেখা যায় মসজিদের মধ্যে গিয়ে মাগরিব আর ঈশার নামাজ পড়লাম। কমিটির মানুষেরা ওখান থেকে ফোন করছেন আমাকে যে হুজুর আপনি কত দূরে? আমি বললাম একেবারে আপনাদের মদিনাতুল হজ হাউস। বলে আলিয়া? বলে একেবারে আলিয়ার ভিতরে আছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ওনারা আমাকে রিসিভ করার জন্য আসলেন, বেশ কিছু মানুষ মোটর সাইকেল নিয়ে, আর আমি তো গাড়ি নিয়ে গিয়েছি। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম, আপনারা বলেছেন নবী আছেন মদিনায়, পশ্চিমবঙ্গের রাজধানী আপনারা বলেছেন কলকাতা,
আর আমি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলতে গিয়ে বললাম আলিয়া বোর্ড মদিনাতুল হজ হাউস। এখন তার উপরে লেখা আছে কি মাশাআল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নাই। আছেন কোথায়? হাদিস বয়ান করি শোনো, বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল। হ্যাঁ ভাই, শুকনো হয়ে গেছে, একটু দয়া করে সামনে আসুন, অনুগ্রহ করে কৃপা করে। আমার সোনার টুরারা, আমি মুসাফির, একবারে শুকনো জায়গায় দেখুন আপনারা এসে। যদি আমি মিথ্যা কথা বলি, ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবুকুম বাদুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিকুন কাযাব। আল্লাহ পাক বলেন, যারা মিথ্যা কথা বলে, সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ তাআলাকে হেদায়েত করি না। দেখুন আপনাদের জন্য কি শুকনো জায়গা, একটু দয়া করে উঠে এসে বসুন। আসুন আসুন ভাই, এই যুবক ছেলেরা যারা দাঁড়িয়ে আছে একটু আসুন, মেহেরবানি করুন। হায় হায় হায়, এই জন্যই, এই কারণেই কথা বলতে হয়, ইচ্ছা করে না বলার, তারপরও বলতে হচ্ছে মুঝে মঞ্জুর নেই হ্যায় কে मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, কিন্তু মানুষের ব্যবহার দেখার পরেই বলতে ইচ্ছা করে। রেমন নেই, আমি মুখ বন্ধ করতে পারছি না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুব ভালোবাসতো আরবের মানুষেরা, চূড়ান্ত ভাবে ভালোবাসতো বংশের মানুষেরা। আবু জাহেল মহব্বত করত, আবু লাহাবও মহব্বত করত, এমনি করে আবু সুফিয়ানও ভালোবাসতো। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথাটা বললেন, এক আল্লাহ ছাড়া আর কোন এমনি করে অবশ্যকারী নাই, কোন গড ঈশ্বর নাই, এই কথাটা যখন বললেন, তখন তারা দেখা গেল নবীকে যেন তৌহিন করলো, নবীকে ছোট করলো, নবীর উপর অত্যাচার, অনাচার, অবিচার সবকিছু শুরু করে দিল, যত অন্যায়। কিন্তু সেই সময় তারা ছিল কি? তারা ছিল জ্ঞানী, তারা ছিল বুদ্ধিজীবী, তারা ছিল শিক্ষিত। কিন্তু নবীকে এমনি করে ইনকার করার কারণে, আল্লাহর বিরুদ্ধে করার কারণে, নবীর বিরুদ্ধে করার কারণে এরা হয়েছিল আবু জাহিল। ওর নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, জ্ঞানীদের পিতা। এখন দেখা যায় সেই আবুল হাকাম এত ভালো থাকার পরেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদ করার জন্য, ছোট করার জন্য, আল্লাহর বিরুদ্ধে করার জন্য তার নাম হয়ে গেছিল আবু জাহিল। আমরা যদি এখন নবীর কথা না শুনি, আমরা সেই নবীকে যদি ইনকার করি, নবীর মহব্বতে যদি আমরা কাছে এসে না বসি, তাহলে পরে কি আমরা ভালো মানুষ থাকবো? বলেন, ভালো থাকবো? আমরা তো সেই আবু জাহিল হয়ে যাবো নাকি ভাই? আমরা কেউ আবু জাহিল হতে চাই না, আমরা হতে চাই হযরত আবু বকর সিদ্দিক হতে চাই। একটু দয়া করে সামনে এসে বসুন, আপনাদের জন্য তিরফলটা একেবারে শুকনো। ওই যুবক ছেলেরা যারা দাঁড়িয়ে আছে, একটু সামনে এসে বসুন। আমার ভাইরা, রাত্রি একদিকে গভীর হয়েছে, আর আপনারা মনে মনে ভাবছেন যে ঝাড়খণ্ডের মানুষ, তিনি কি বলেন একটু দাঁড়িয়েই শুনি অথবা অন্য জায়গা থেকে বসেই শুনি। কিন্তু আপনাদের জন্য জায়গাটা শুকনো করলো, আপনাদের জন্য আল্লাহ পাক আকাশের দৃষ্টি বন্ধ করলো। এই মেহেরবানিটা বুঝে আপনারা কিন্তু ছুটে এসে এই জায়গায় বসা দরকার ছিল। আমি জানি না আপনারা কোন ইমানের মানুষ, কোন দরজার মানুষ, আমার জানা নাই, আল্লাহ ভালো জানেন। আল্লাহ তার ফায়সালা করবেন। আজকে বসবেন না, এখানে আসবেন না, এর জন্য এই জমিটা আপনাদের বিপক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। বিপক্ষে, পক্ষে না, এই জমিনটা কথা বলবে, এই জমিনটা কথা বলবে। জমিন যেন বলবে, রব্বে কারীম, তুমি বৃষ্টি দিয়ে আমারে যেন ভিজায়া কাদা কাদা নরম নরম জায়গায় করে দিয়েছিলে, কিন্তু তোমার আলোচনা যখন শুরু হয়ে গেল, তোমার মেহেরবানি দিয়ে পানি বন্ধ করে আবার তোমার বান্দাদেরকে দিয়ে শুকনো জায়গার ব্যবস্থা করে দিয়েছিল। তারপরেও মানুষগুলি আমার সিনার উপরে আসে নাই, তারা বসে নাই। তোমার কথাগুলির প্রতি যেন মহব্বত ছিল না, তোমার নবীর সঙ্গে মহব্বত ছিল না। ফলে হে আল্লাহ, তুমি এরাকে ছেড়ে দিও না। ছেড়ে দিও না মানে আল্লাহ পাক কোরআনের মধ্যে সে কথা বলেন, ফাআকাযাতুহুম ফাকাইফা কানা ইকাব। আল্লাহ পাক যেন বলেন,
আমি যখন যাকে ধরি আমার আযাব দিয়ে, আমার যখন শাস্তি দিয়ে গ্রেফতার করি, তখন আমি আল্লাহ ছাড়া বাঁচাবার আর কেউ তো হয় না। বসে কথাটা বলতেছিলাম, নবী আছেন কোথায়? ও সেতারার কে দিয়েছে? সেতারা বিবি ওনার আব্বার নামে 1000 টাকা দিয়েছেন, আর একটা বাচ্চা ছেলে যেন 500 টাকা দিয়ে গেছেন। আল্লাহ তুমি কবুল করো। যিনারা মারা গেছেন, আয় আল্লাহ আমি দোয়া করতে জানি না, আমি কিছু বলতে জানি না, আয় আল্লাহ আমাকে তুমি যা বলা করাচ্ছ আমি তাই বলছি। আয় আল্লাহ তোমার এই বান্দি যদি এমনি করে তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য, তোমার নবীর মহব্বতে সে নবীকে দেখতেছে না, নবীর কারখানা এই মাদ্রাসা দেখতেছে, আর রক্ত দিয়েছেন সাহাবা ইকরামেরা, যেন দেখা যায় এই মহিলা এই বান্দি যেন রক্ত ঘামানোর টাকা তোমার নবীর মাদ্রাসায় দিছে। আয় আল্লাহ এই ধরনের মহিলা তুমি দানকে সদরে গ্রহণ করে নাও, কবুল করে নাও। যাদের উদ্দেশ্যে দান করলো আল্লাহ তুমি তাদের কবরকে, তাদের আলামে বারজাখকে, তাদের সেই আত্মীয় স্বজনগুলি যারা শুয়ে আছে তাদেরকে, মুমিন মুমিনাকে, পিতা মাতাকে আল্লাহ তুমি তাদের কবরটাকে নূরে মুনাওয়ার করে দাও। আয় আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দাও, কোষাদা করে দাও, উজ্জ্বল করে দাও, নূরের মধ্যে ভরপুর করে দাও, জান্নাতি লেবাস পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা গফির খাতায়ে কবীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে সগীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে জাহরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে বাতিনা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল ওয়া আলিনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই দোয়া করে দিলাম। মুসাফির মানুষ, নবীজি বলেছেন মাতা পিতার দোয়া কবুল হয়, মাজলুম মানুষের দোয়া কবুল হয়, ততরূপ একজন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। নবীজি আবার বললেন মুসাফিরের যথাযথ সম্মান করো, মুসাফিরের যথাযথ সম্মান করো, তোমার সাধ্য মোতাবেক তোমরা মুসাফিরের সঙ্গে সম্মান করবে, খবরদার মুসাফিরের সঙ্গে বেয়াদবি করো না। নবীজি বললেন এটা নবীর আদেশ। ফলে কথাটা বলতেছিলাম কি, আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম সেটা ছিল এইটা, আল্লাহর হাবিব শুয়ে আছেন কোথায়? মদিনায় মুনাওয়ারায়, এমনি করে না, মদিনা মুনাওয়ারা একটি, মদিনা একটি শহর, একটি যেন দেখা যায় এমনি করে এলাকা। এখন দেখা যায় নবী যে জায়গায় আছেন সেই জায়গার নাম নবী নিজেই বলছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হলো যেন রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বলছেন সেই জান্নাতের টুকরার মধ্যে আমি শুয়ে আছি, আমি সেই রিয়াজুল বেহেশতের মধ্যে শুয়ে আছি। নবীজি নাম দিলেন, আমি যে জায়গায় শুয়ে আছি, আমি যে জায়গায় আছি সেই জায়গার নাম হচ্ছে যেন রিয়াজুল জান্নাত। আর ওই রিয়াজুল জান্নাতের নবীর যেন দুই দিকে দুইজন যেন নবীর রাফিক যেন শুয়ে আছেন, নবীর যেন দোস্ত যেন শুয়ে আছেন। একদিকে দেখা যায় যেন দুজনাই যেন নবীর আবার শ্বশুর মহাশয় হচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে, এটা ধরুন সুবহানাল্লাহ। এখন দেখা যায় অন্যদিকে আবু বকর সিদ্দিক, অন্যদিকে হযরত ওমর শুয়ে আছেন। সেই জায়গায় আল্লাহ পাক যখন আমারে নিয়ে গেল, এই তো জুলাই মাসের আমি 3 তারিখে জিদ্দায় চাপলাম, আর আল্লাহ পাক দেখা যায় ক্যালকাটায় আপনার দেখা যায় 4 তারিখে নামালেন, চলে আসলাম। কথাটা বলতেছিলাম 56 দিন গোটা মক্কা, আপনার বাইতুল হারাম এলাকা আর মদিনার এলাকা তিল তিল করে আল্লাহ পাক আমাকে হাঁটিয়েছেন, তিল তিল করে হাঁটিয়েছেন। আমার লজে যে কত মানুষ, কত হাজি যে মারা গেল। এবার 54 ডিগ্রি ছিল হজের দিন, কোরবানির দিন ছিল 54 ডিগ্রির তাপমাত্রা, কোটি কোটি আরবো আরবো পাহাড়, সেখানে পাবেন না কোনো ছায়া। এখন যে ছোট ছোট গাছগুলো আছে তা দিয়ে সেই রৌদ্রকে কন্ট্রোল করা সম্ভব নয়। কথাটা বলতেছিলাম সব জায়গায় আবার গাছ পাবেও না, আমি অত লম্বা কথা বলবো না, শুধু বলতেছিলাম যে দেখা যায় নবীজির ওই রিয়াজুল জান্নাতের মধ্যে যখন গেলাম, আল্লাহ পাক নিয়ে গেলেন। আরে সেই জায়গায় যাওয়ার পরে আর মানুষের কি চোখের পানি থামে? মানুষের কি হৃদয় কি আর কঠিন হয়ে থাকে? এমনি করে দেখা যায় হৃদয় হয়ে যায় নরম, সেখানে হয়ে যায় মন, সেখানে হয়ে যায় সব এত করুণ কঠিন হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়তে থাকে। নবীজি তো এই জায়গায় শুয়ে আছেন, সুবহানাল্লাহ, থাকতে পারলাম না, থাকতে কেউ পারে না। নবীজিকে গিয়ে বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নিয়তটা হয়েছে, হে আল্লাহ রাসূল, আমি আপনার উম্মত, আমি আল্লাহর গোলাম, আপনি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? একটু জোরে কথা বলুন, আরে জোরে বলুন।
আমরা কার বান্দা? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাব্বিফুনাকা বিল্লাযী মিন দুনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন বলেন, আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নয়? এই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ কি তোমাদের জন্য পরিপূর্ণ আল্লাহ নয়? নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দিদের জন্য যথেষ্ট, নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দিদের জন্য পরিপূর্ণ। মেনদুনিহি, ফলে তোমরা আমাকে বাদ দিয়ে কোথায় যাও? তোমরা কার কাছে সাহায্য চাও? কার কাছে কি চাও? আল্লাহ পাক বলছেন তোমরা সব আমার কাছে চাও। আমরা চাইবো কার কাছে? এই জোরে কথা বলুন, চাইবেন কার কাছে? কোরআন থেকে ওয়াজ করছি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমি কিন্তু এখনো বলি নাই সেই আবু বকর সিদ্দিক বসে আছেন, হযরত ওমর এসে সালাম দিয়েছেন। আমি সেই জায়গায় ফিরে যাব, কিন্তু মাথাটা আপনাদের ঠিক রাখতে হবে, কারণ বিষয়বস্তু অনেক লম্বা, অনেক লম্বা। যদি তিনটা সাবজেক্টের উপরে আলোচনা করা যায়, কোন সাবজেক্টেই শেষ হবে না। যদি আমি এক আল্লাহ সাবজেক্টের উপরে আলোচনা করি, তাহলে কি মজমুন শেষ হবে? শেষ হবে না। কোরআন সাবজেক্টের উপরে যদি আলোচনা করি, শেষ হবে? শেষ হবে না। এমনি করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবজেক্টের উপরে যদি আলোচনা করি, শেষ হবে? শেষ হবে না। আলোচনা করতে 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 রাত শেষ হবে, দিন শেষ হবে, সপ্তাহ শেষ হবে, মাস শেষ হবে, বছর শেষ হবে, হায়াত শেষ হবে, কিয়ামত হয়ে যাবে, তারপরে আল্লাহর আলোচনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওই জায়গায় ফিরে যাব, শুধু আপনারা একটু অপেক্ষা করুন। কি বলতেছিলাম? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেন শোনায় দিলেন, বলে এটাকে বলো তোমরা আমার কাছে চাও। ফলে আমরা এক আল্লাহর কাছে চাই। আয় আল্লাহ, ভালো আর মন্দ যত যাবতীয় যত যা কিছু আমরা করে থাকি, ভালোরও বদলা দেওয়ার মালিক তুমি, খারাপটারও বদলা দেওয়ার মালিক তুমি। খারাপের বদলা দেওয়ার মালিক কে? আস্তে করে বললেন। আর ভালোর বদলা ওটাই পারে। فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ। আল্লাহ পাক যেন বলেন, আমি চাইলে তোমাদেরকে সাজাও দিতে পারি, চাইলে আমি ক্ষমাও করে দিতে পারি। আমরা ক্ষমা পেতে চাই না সাজা পেতে চাই? কারা কারা ক্ষমা পেতে চাই? হাত উঠান, আমি হাত উঠাই দিলাম। আল্লাহ সাজা আমি সহ্য করতে পারবো। আর যারা পারবে তারা হাত উঠাবে না, ওরা পারবে মনে হয়। আর কি গল্প করুন, বলি নারায়ে তাকবীর, শানে ইসলাম, রবে ইসলাম। আমার ভাইরা হাত উঠাইলেন, এখন এই হাত উঠাতে কি বেদাত হয়ে গেল নাকি? হ্যাঁ, মুফতির অভাব আছে, মুলবির অভাব আছে, ইমামের অভাব আছে, মুয়াজ্জিনের অভাব আছে, বক্তার অভাব আছে, মুজাদ্দিদের অভাব আছে, পীরের অভাব আছে, ওলির অভাব আছে, কারোরই অভাব নাই। অভাব হয়ে গেছে আমলের, অভাব হয়ে গেছে আমলের অভাব। শুধু খালি বলছে যে এটা চলবে না, এটা চলবে, এটা হবে না, এইটা হবে, যে শুধু এই বলতে বলতে সব শেষ। আমি বলি, এক শিকারী একটা জাল টেনেছে, জাল, ফাঁস জাল। তো ফাঁস জালটা টেনে দেওয়ার পর ও দেখছে পাখি যদি ধরা পড়ে, আমি সেই পাখিকে জাল থেকে বাইর করবো, জমা করবো, তো গোস্ত বানিয়ে খাবো। শিকারী এখন দেখা যায় ফাঁস জাল ঝুলানো আছে, রাতের বেলায় দুটা পাখি উঠতে গিয়ে উঠতে যা ওই জালের সামনে গিয়ে গেছে, আর ধরাও পড়ে গেছে, যেহেতু ফাঁস জাল ধরা পড়েছে। মেয়েরা দিয়েছেন, আম্মা জানেরা, আম্মা, মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন মায়েদের কাছ থেকে টাকা দিল, কত টাকা। দেখুন মা কেন বললাম জানেন? মা কি মনে করছেন কোন ছোট ছোট শব্দ? ছোট শব্দ? হ্যাঁ, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা বলা হয়েছে। মুমিনদের মা কারা? উম্মাহাতুল মুমিনিন, মা আয়েশা, মা হাফসা, মা খুতাইজা, এরা হচ্ছে মুমিনদের মা। এরা কাদের মা? এরা কাদের মা? হ্যাঁ, মাতালদের নাকি? কাদের মা বলবেন? ওরা হচ্ছে আমাদের মা। কেমন মা? নবীজি বলছেন, ইজহাব, 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 বাড়ি ফিরে দাও, বাড়ি ফিরে দাও, তোমার মাতা পিতার খিদমত করো, সম্মান করো। ইজহাব ফাআকরিমহা, সম্মান করো, খিদমত করো, সেবা করো, যত্ন করো। ফাইনাল জান্নাতা তাহতা রিজওয়াহা, তোমার মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত আছে। জোরে সুবহানাল্লাহ।
ওরা তো সেই মা যে মায়েদের পায়ের নিচে আল্লাহ বেহেশত রেখেছে, ওদের পক্ষ থেকে দেখুন 1 গাদা টাকা এসছে ভাই, প্রচুর পরিমাণে টাকা এসছে, আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ, অনেকগুলো টাকা এসছে। এখন আমি দুয়াটা যে কি দিব এটা নাকি আমার সোনার টুকরা লাগে, দোয়া যেটা দিব আমি নিজে তো কিছু বানায় দোয়া দেওয়ার ক্ষমতাও রাখি না, আর সেটা রাখার সম্ভব নয়। তবে নবীজি কি বলি, নবীজি আপনার কাছে সোনা এসছে, আপনাকে হাদিয়া দিয়েছে, আপনাকে ওট দিয়েছে, খেজুরের বাগান দিয়েছে, আপনি কি দোয়া দিয়েছেন সেই দোয়া কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে আনে নাই? নিশ্চয়ই নিয়েছে। সেই দোয়াটা আমার মাদেরকে দিব। আমার নবীজি দোয়া দিলেন, আমার নবীর কাছে যখন দেখা যায় উট আসলো, আমার নবীর কাছে খেজুরের বাগান যখন দিয়ে দিল, সাহাবীরা খেজুর দিয়ে দিল, ছাগল দিল, সোনা দিল, চাঁদি দিল, রূপো দিল, হীরা মণি মুক্তা সব দিল। সে সময় নবীজি দোয়া দিয়েছিলেন। আমার মায়েরা এই জায়গায় বসে বসে অনেক টাকা দিয়েছেন, মাদের জন্য কি দোয়া দেব, সেই দোয়াটাই দিয়ে আমার নবীজি দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আকসিম, আল্লাহুম্মা আকসিম, আল্লাহুম্মা আকসিম, আল্লাহুম্মা আকসিম মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। জরুর আমি বলুন দোয়া। নবীজি কি দোয়া দিলেন সেই দোয়া আমি মুসাফির মানুষ দিলাম। আল্লাহ তুমি এনাদের দান সদরে কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলোচনা করছেন আপনারা দিতে থাকুন, আমি মুসাফির মানুষ কিছুক্ষণ আছে, কিছুক্ষণ আছে, আমার পরে আরো 2-3 জন বক্তা আছে, আলহামদুলিল্লাহ ওনারা আসবেন। এখন কথাটা বলতেছিলাম কি, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় সালাম দিলাম, তারপরে সালাম দিলাম কাকে? হযরত উমরকে, হযরত আবু বকর সিদ্দিককে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখানে যখন যাবে প্রসেস বলছি, প্রসেস, নিয়ম শিখুন, শুনুন, আমল করুন। আবার যারা দেখা যায় হযরত ওমরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখা যায় দুরূদ ইব্রাহিম পাঠ করলাম, চোখ দিয়ে পানি ঝরানোর পর যেন 2 রাকাত নামাজ আদায় করলাম রিয়াজুল জান্নাতের মধ্যে। রিয়াজুল জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করার পর দেখা যায় লম্বা করে যেন দোয়া করলাম। একটা দোয়া যেন ছোট দোয়া, আর একটি যেন লম্বা দোয়া ছিল, আরো অনেক দোয়া যেন ছিল। আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করতেছিলাম। দোয়াগুলি কি আপনাদেরকে মুক্তাসার শোনাই, সংক্ষিপ্ত ভাবে শোনাই, শুনুন। আমি যেন দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। এই দোয়ার অর্থ হলো যত মুমিন মুমিনা, যত মুসলিম মুসলিমাকে আল্লাহ তুমি জীবিত রেখেছো এটাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে মৃত্যু মুখে পতিত করে কবরের মধ্যে শুইয়া রেখেছো আল্লাহ তুমি তাদেরও ক্ষমা করে দাও, মাফ করে দাও। এটা ছিল ছোট দোয়া। ওই রিয়াজুল জান্নাতের মধ্যে লম্বা দোয়া একটি শুরু করলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবি মুসলিমাত বাইনাহুম মানসুরুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম আল্লাহুম্মা خبرت الذين يصدون عن سبيلك ويقدمون رسولك ويقاتلون أولئك اللهم خالف بين كلماتهم وزلزل أقدامهم وسدد سمعهم وفرج سمعهم। পিছনে পুলিশ চলে এসেছে, আর পুলিশ যেন এসেই বলছে কলিল কলিল কলিল, কম কম কম, এটা জান্নাত জান্নাত, এটা রিয়াজুল জান্নাত। এখানে যেটা দোয়া করা হয়, দোয়া যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আপনারা এত বখিল মানুষ জি, হ্যাঁ, টাকা লাগে না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এবার বলুন, নবীজি কোথায় শুয়ে আছেন? এবার বলুন রিয়াজুল জান্নাত, বেহেশতের মধ্যে শুয়ে আছেন। আমি আসলে বলতে চাইছি আমরা তো সেই নবীর উম্মত। আমাদের চরিত্র, আমাদের কৃষ্টি কালচার, আমাদের তেহজিব, আমাদের তাওয়াক্কুল, আমাদের আদর্শ, আমাদের আখলাক হবে উচ্চাঙ্গের হতে হবে। আমাদের আদর্শ এরকম হবে না যে আমরা এমন আখলাকের মানুষ হব যে আমরা হব লাঞ্ছিত, আমরা হব ঘৃণিত, আমরা হব পদদলিত, আমরা হব লাঞ্ছনা, আমাদের গঞ্জনা শেষ থাকবে না। এরকম কাজ আমাদের দ্বারাই হবে না। কথাটা বলতেছিলাম আপনাদের সামনে, হযরত ওমর এসে সালাম দিলেন কাকে? নবীজিকে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার হাতে একখানা কিতাব, ওমর বলছেন আমার হাতে একখানা কিতাব,
এই কিতাবের মধ্যে ভালো ভালো কথা যেন লেখা আছে, এই কথাগুলিকে আপনাকে পড়িয়ে শোনাবো। যখন ওমর এই কথা বলছে, বইয়ের দিকে তাকায়া, কিতাবের দিকে তাকায়াছে, সেই সময় যেন বিশ্ব নবী তার কথা শোনার পরে নবীজি দারুণ যেন রাগান্বিত হলেন। বিশ্ব নবীজি এত রাগান্বিত হয়ে গেছে, নবীজি যেন মুখমণ্ডলটা, চেহারাটা, সেকের সুরাতটা দেখা যায় লাল বর্ণ হয়ে গিয়েছে। এমন সময় যখন ওমর তৃতীয়বার আবার বলতে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে এমন একখানা কিতাব, এই কিতাবের মধ্যে ভালো ভালো কথা লেখা আছে, এগুলিকে আপনাকে পড়িয়ে শোনাবো। যে আপনি যেই কথা বলতে গিয়েছে, সেই সময় যেন হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ওমর, ওমর, আমার নবীর দিকে চেয়ে দেখো, নবীজির মুখের দিকে চেয়ে দেখো, নবীজির মুখের দিকে চেয়ে দেখো, নবীজির মুখমণ্ডলের দিকে চেয়ে দেখো। হযরত ওমর কিতাবটা বাদ দিয়ে নবীর দেখো মুখমণ্ডলের দিকে চেয়ে দেখতেছে। সে সময় দেখছেন নবী তো ভীষণ যেন রেগে গিয়েছেন। হযরত ওমর যেন ক্রন্দন অবস্থায় বলতে শুরু করলেন, আল্লাহ সত্য, আল্লাহ সত্য, আল্লাহ সত্য, একই আল্লাহ সত্য, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, দ্বীন সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, মওত সত্য। এইভাবে যখন তিনি কথা বলতে শুরু করেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক রংটা যেন ফিরে আসলো, রাগটা যেন দূর হয়ে গেল। নবীজি বললেন, ওমর, আজকে যদি মুসা নবীও যদি বেঁচে থাকতো, তাহলে তাকে নবী হিসাবে না, আমার উম্মত হিসাবে তাকে থাকা লাগতো। ওমর সেই মুসার উপরে দেখা যায় এমনি করে যেন কিতাব নাজিল হয়েছে, অন্যান্য নবীদের উপরেও যেন কিতাব নাজিল হয়েছে। সেই কিতাবগুলির উপরে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তাওরাত এমনি করে, ইনজিল এমনি করে, জবুর, ওগুলির উপরে ঈমান রাখতে হবে। কিন্তু ওগুলি সব বাতিল হয়ে গিয়েছে, ওগুলি মানসুখ হয়ে গিয়েছে, ওগুলি মানসুখ হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন আসার পরে সেগুলির যেন দেখা যায় সব বাতিল হয়ে গিয়ে যে কোরআন এসছে, এই কোরআন যেন মানুষের জন্য যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। না, আমি চাও খাবো না, পানিও খাবো না, দুধও খাবো না, এটা আমার লাইফের সবচেয়ে বড় আমল। কথা বুঝেন কিনে? অনেকেই দেখা যায় ওষুধ খায়, গলা বসে গেছে। কথা বুঝেন কিনে? অনেকে গরম পানি চায়, আমার জন্য গরম পানি একটু নিয়ে আসো, ঠান্ডা পানি খাবো না। অনেকে বলে একটু কিনা পানি দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যালিকা ফাজলুল্লাহ ইউতি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। আল্লাহর ফজল ও করম, আল্লাহর দয়ায় এইভাবে চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। প্রয়োজন পড়ে না, কারণ এ সময় কথা বলতে বলতে আমি খাবার খাবো না, এটা হচ্ছে আমার আমল। কারণ নবীজি বলেছেন, খেতে খেতে তুমি সালামটাও দিও না। কথা দেখি না? এখন খাবারটা খাওয়ার পরে, গিলে নেওয়ার পরে তারপরে জবাবটা দাও। যদি কেউ ভুল বসত সালামটা দিয়েও দেয়। এখন আমি ওয়াজ করবো ভালো, আর আমি নিজে আমল করবো না। আমি কোন বোকা বলবি? কথা বুঝেন কি? আমি কোন বোকা? অন্যদের কথা বলি না, আমি নিজের কথা বলছি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলেন, যেটা আমল করো না সেটা মানুষের সামনে বয়ান করো না, যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো। বয়ান এটা মানুষের ভাষা নয়। এই বায়ান, এই শব্দটা কোনো মানুষের ভাষা নয়, এটা আল্লাহ পাকের ভাষা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, হাযা বায়ানুল লিন্নাস। হাযা, এই কিতাবের মধ্যে বায়ান আমি আল্লাহ আলোচনা করেছি লিন্নাস, বিশ্ব মানবের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ, এটা জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা কি করছিলেন? আপনাদের সাথে আলোচনা করছিলেন। আল্লাহ রাসূল বললেন, ওই ওমর, এই কোরআন আসার পরে যেন সাফিসিয়েন্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, তুমি কোন কিতাব আমাদের পড়ি শোনাতে চাইছো? তারপরে ওমর কিভাবে রাগান্বিত হলেন, বন্ধুকে কিভাবে সাজা দিলেন, কোরা মারলেন, চাবুক মারলেন, কিতাবগুলি কেমনে ভস্য ধস্য করে দেওয়া হলো, আমি সেদিকে যাচ্ছি না। আসলে বলতে চাইছিলাম, সবচেয়ে ভালো কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের। সবচেয়ে ভালো কথা কার? আরো জোরে বলুন। وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم। নবীজি বললেন, আমার আল্লাহর চাইতে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কথা আর কাউরে হতেই পারে না। কিন্তু আধুনিক যুগ, যান্ত্রিক সভ্যতার যুগ, এটা হচ্ছে সায়েন্সের যুগ, এটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এটা হচ্ছে কম্পিউটারের যুগ, এটা হচ্ছে এমনি করে দেখা যায় ডিজিটালের যুগ।
মানুষ সবচেয়ে ভালো কথা শুনতে আর ভালো প্রাধান্য দিতে শিখেছে মোবাইলকে। বলছে মোবাইলে সব আছে, মোবাইলে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়, অনলাইনে সব পাওয়া যায়। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি নাজমানা मैं चैलेंज करता हूं, मैं चैलेंज करता हूं, मैं चैलेंज करता हूं সেই সমস্ত বৈজ্ঞানিকদেরকে যারা এই জিনিস আবিষ্কার করে মানুষকে মিথ্যা কথা বলতে শিখিয়েছে আর বলেছে যে অনলাইনে সব পাওয়া যায়, মোবাইলের মধ্যে সব আছে, সব কিছু পাওয়া যাবে, এ টু জেড সব পাওয়া যাবে। এটা কথা, মিথ্যা কথা। কারণ সব আছে কোথায়? নবীজি বলছেন, শোনো, আল্লাহর হাবিব বলছেন 70,000 ইহুদি দাজ্জালে পরিণত হয়ে যাবে। তার মানে তারা দাজ্জাল হবে না, তবে তাদের গুণাবলী দাজ্জালের মতোই যেন হয়ে যাবে। আর মানুষের ঈমান নষ্ট করার জন্য তারা যেন মিথ্যা কথা যেন শিখাইবে, কোরআনের প্রতি ঈমান থাকবে না, তাদের যন্ত্রপাতির প্রতি মানুষের বিশ্বাস স্থাপন করাবে। আসলে যদি মোবাইলে সব থাকে তাহলে আমি যে চ্যালেঞ্জ করছি সেটা হলো এইটা, মোবাইলে অনলাইনে সব যদি পাওয়া যায় তাহলে অনলাইনে আমাকে দেখায় দাও, কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার ডান হাতে আমলনামা দিবে না বাম হাতে আমলনামা দিবে, আমি এখনই দেখতে চাই। দেখাতে পারবে? দেখাতে পারবে? যেহেতু পারবে না সেহেতু মোবাইলে সব আছে এ কথা আমি বিশ্বাস করি না। আমার প্রতি এক রায় বাড়াবো, তার প্রতি আমার ঈমান নাই। আমি মুসলমান হিসাবে, আমি একজন আলেম হিসাবে আমার ঈমান তার প্রতি একটুকু নাই, একটু থাকা দরকার নাই। কারণ ঈমান আছে কোথায়? আল্লাহ পাক বলছেন ঈমান কোথায় রাখবেন? আছে সব, সমস্ত সবকিছু যার মধ্যে পাবে, যার মধ্যে পাবে সেই কিতাবের নাম আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলেন এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব যেন ঢুকাইয়া দিয়েছি, সব আছে। আল্লাহ বলছেন কোরআনে সব আছে, আর বৈজ্ঞানিক বলছে মোবাইলে সব আছে। আল্লাহর কথা সত্য না বৈজ্ঞানিকের কথা সত্য? আপনারা জবাব দেন, কার কথা সত্য? আর একটু জোরে বলুন। তাহলে আমাদের ঈমান আমাদের নষ্ট হতে দেব না, বলুন ইনশাআল্লাহ। আরো দেবো ইনশাআল্লাহ। ওই জায়গায় সেই বিশ্ব ইজতেমার কথা বলছি, সেই জায়গায় এতটা পায়খানায় নেমেছে, সব তরুণ যুবক পায়খানা নেমেছে, আর বালতিদার টিনে করে পায়খানাগুলি দুই হাতে ভরছে, আর এইভাবে উঠায় দিচ্ছে, ঘাড়ে করে মাথায় করে ফেলে আসছে। আমার নিজের চোখে দেখা এমনি এমনি দিন আসে নাই, অত সহজে ইসলাম এত দূর আসে নাই। একটু যেন দেখা যায় নামাজ পড়লাম, একটু কোরআন তেলাওয়াত করলাম, একটু যেন রোজা রাখলাম, একটু যেন দান করলাম, আর মনে মনে ভাবলাম বিশাল কি করেছি, আমার চেয়ে ভালো মানুষ আছে কে? না 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 না, এই কাজটুকু করে আপনি জান্নাতে যাওয়ার আশা করেন? আল্লাহ পাক বলেন অত সহজ না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজে তোমরা জান্নাতে চলে যাবা? এত সহজে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা কন্টেল রক্ত দিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করলো। তারপরেও দেখা যায় তারা চিন্তায় চিন্তিত, আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব, কোথায় যাব, কি হবে, সেই দিন কি হবে। নবীজি স্বয়ং বলছেন আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। সুবহানাল্লাহ। আবার ভাইরা আসলে বলতে চাইছিলাম যে কোরআনের প্রতি আমাদের ঈমান থাকা দরকার। সেই কোরআনের শিক্ষায় মাদ্রাসায় দেওয়া হয় না? হয়। মাদ্রাসায় হয় হাফেজা, আলিম, আলিমা, মুহাদ্দিসিন, মুহাদ্দিসা, এগুলো তৈরি হয়। ফলে সেই মাদ্রাসার শত্রু আছে না নাই? আছে না নাই? কোরআনের দুশমন আছে না নাই? এই মানুষের কথা বলে না, আছে না নাই? আপনারা তো মুর্শিদাবাদের মানুষ সাহসিক মানুষ ভাই, আমি দেখেছি মুর্শিদাবাদের মানুষ এত সাহসী, যার জন্য মুর্শিদাবাদের এই মানুষগুলির নাম না, এই জেলাটা সরকারের গভর্নমেন্টের খাতাতে 1 নম্বরে আছে, 1 নম্বরে। কারণ মুর্শিদাবাদ জেলা এমন একখানা জেলা যেখানে দেখা যায় 80% মুসলিম বাস করে। আলহামদুলিল্লাহ, এটা জরুর আলহামদুলিল্লাহ। আমি কি দেখলাম মুর্শিদাবাদের মানুষকে, কি দেখলাম? 5 জন মানুষকে করে গুলি করে দিল, কথা বলে গুলি করলো, মানুষগুলো মারা গেল। তাদের ডেড বডি আসলো 3টে জাহাজে। আমি সে সময় এয়ারপোর্টে, আর ফেরাদ হাকিমও এয়ারপোর্টে, মমতা ব্যানার্জিও যেন এয়ারপোর্টে, কথা বললেন কিনা। গভীর রাত, আমি সেই দিন বক্তব্য রাখছিলাম, একেবারে
এয়ারপোর্টের পাশেই জায়গাটার নাম হচ্ছে নয়পাড়া। নয়পাড়া অনেক অনেক গ্রাম আছে ওখানে, আপনার নবাবপুর, আপনার ঘটি, এমনি করে ওখানে আছে আপনার ওই মোহাম্মদপুর, অনেক গ্রাম আছে। আমি সব জায়গাতে বক্তব্য রেখেছি। তো সেই দিন আমার প্রোগ্রাম ছিল দমদম এয়ারপোর্ট, একেবারে তার পাশে নয়পাড়া। তো দেখি মমতা বলছে যে এখন 2টা ডেড বডি আসলো। তখন বাজছে রাত্রি 10:40, 10:15। তারপরে দেখা যায় বললেন আর ডেড বডি গুলি কোথায়? দেখা গেল আর ডেড বডি আসলো আরেকটি জাহাজে, তখন বাজছে 11:15। সেই সমস্ত ডেড বডিগুলির মধ্যে ছিল একটা সাগর দিঘি, আপনাদের মুর্শিদাবাদ, আরো কোথায় সেগুলিকে সুসম্মান সহকারে সেইভাবে গাড়িতে চাপাইয়া ডেড বডিগুলোকে পৌঁছাবার ব্যবস্থা করেছিলেন। আসলে বলতে চাইছি কি যে মুর্শিদাবাদের মানুষ এমন কোন জায়গা নেই, আল্লাহ আল্লাহ যেই জায়গায় দেখি বলে মুর্শিদাবাদ, কথা বুঝেন কিনি? মুর্শিদাবাদের মানুষ এত। তো আপনারা হচ্ছেন সাহসিক, ফলে এক আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন রেখে আপনাদেরকে বলতে হবে কোরআনের শত্রু আছে না নাই, মাদ্রাসার দুশ্মন আছে না নাই। কারা বলেন? কারা দুশ্মন বলেন? কেটলিওয়ালা, মোদি, কেটলিওয়ালা বুঝেন না? চাওয়ালা। হ্যাঁ মোদি, আপনারা ঠিক বলেছেন, মোদি। ওই মোদির নাম আমি লিখেছি কেটলিওয়ালা চাওয়ালা। কথা বুঝেন কি? এ বলছে কোন সময় মুসলমানদের এক হাতে কম্পিউটার দেখতে চায়, এক সময় বলছে যে মুসলমানের হাতে কোরআন দেখতে চায়। কিন্তু এটা তো ওর ভাষা নয়। এই কথাটা এক সময় বলেছিলেন এক মুসলিম, যে মুসলিমটা বলেছিলেন, বলার সাথে সাথে তিনি সেইভাবে প্রতিষ্ঠান করে গেছেন। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মুসলিম আলিগড় ইউনিভার্সিটি। তিনি এই কথা বলেছিলেন মুসলমানদের এক হাতে কোরআন, এক হাতে যেন কম্পিউটার আমি দেখতে চাই, তার জন্য এই মুসলিম ইউনিভার্সিটি তৈরি করলাম, আলিগড় ইউনিভার্সিটি তৈরি করলাম। তার নাম হচ্ছে মওলানা শের সৈয়দ আহমেদ, তিনি কথা বলেছিলেন। এখন মুসলমানদের কাছে ভোট নিতে হবে বলে যদি একবার পাওয়া যায় ভোট আর ক্ষমতায় যদি থাকি, তোমরাকে ছেড়ে দেব না। কথা বুঝেন কিনে? আল্লাহ বলছে আমিও ছেড়ে দেব না। কথা বুঝেন কিনে? তুমি বলছো ছেড়ে দেবো না মুসলমানদেরকে, আর আল্লাহ বলছে আমি ছেড়ে দেবো না। নবীজি বলেছে এই জমিনে এই পৃথিবীর মাটিতে যেদিন এক আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা কেউ থাকবে না, আল্লাহ পাক সূর্য, চন্দ্র, আকাশ, জমিন কিছুই রাখবে না, সব ধ্বংস করে দেবে। আমার ভাইরা, এগুলি ওরা বুঝে না, ওরা মানে না। এখন কোরআনের শত্রু তারাও বলে, কিন্তু এক শ্রেণীর শত্রু হচ্ছে মুনাফিক। মুসলমানের মধ্যে এক শ্রেণীর মুনাফিক মুসলমান আছে, তারা হচ্ছে চরম কোরআনের শত্রু, মাদ্রাসার শত্রু। আজকে দেখা যায় ইউপি, উত্তরপ্রদেশে এত বড় বড় মুসলিম তাবর নেতা, তারা যেন বিজেপি পার্টি করে, RSS এর পার্টি করে, বজরং দলের পার্টি করে, শিবসেনার পার্টি করে, তারা সেই সমস্ত নেতা। আর তারা যেন বলছে মুসলমানরা কিচ্ছু জানে না, তারা সন্ত্রাস, তারা আতঙ্কবাদ, তারা মাদ্রাসাতে এই শেখানো হয়, সেই শেখানো হয়। আল্লাহর কসম খেয়ে বলি, কোন মাদ্রাসাতে সন্ত্রাস শেখানো হয় না, কোরআন শেখানো হয়। কথা ঠিক না বেটি বললাম? আমি কসম খেয়ে বললাম। আপনারা প্রমাণ করতে পারবেন যে কোনো মাদ্রাসা এমনি করে যেন আতঙ্কবাদ, সন্ত্রাস তৈরি করা হয় না। কিন্তু তারা মিথ্যা একটা ইলজাম লাগাচ্ছে, তহমত লাগাচ্ছে। এরা চরম শত্রু, এরা চরম দুশমন। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত কে করবেন? এই ছেলে কথা বলে না। তিনি বলেন আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কবুল করেছি। সুবহানাল্লাহ। একটা কথা বলি শোনো, যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা সবচেয়ে ভালো, তো কোরআন হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম কিতাব। ঠিক কিনা আপনারা বলুন? এই কোরআন যদি খুলেন দেখি আপনারা বলতে পারেন কিনা, এই কোরআনটা যেমন খুললেন সর্বপ্রথম কি পাওয়া যাবে বলেন? আল্লাহ পাওয়া যাবে। সর্বপ্রথম কি পাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। এমনি করে উত্তর দিবেন, আমাকে ওয়াজ করতে ভালো লাগবে। আমার ড্রাইভার তো মিস কল দিতে শুরু করে দিয়েছে। হুজুর আর কত চিৎকার করবেন? 70 বয়সে, 70 বছর বয়সে আর কত চিৎকার করবেন? শুরু করে দিয়েছে। তার মানে আমি তাই আপনাদের এই রাজ্যের মানুষ না,
রাত্রি 11টা অতিক্রম করেছে ঘড়ির কাঁটা, যার জন্য উনি বলছেন আর নয়। তো বলছিলাম যে আপনারা যখন এইভাবে বসেছেন, আপনারা কি বসে আছেন? হ্যাঁ, এই কথা বলেন, সত্য কথা বলেন, বসে আছেন? ভালো করে বলুন। মিথ্যা কথা, একবারে মিথ্যা কথা বলতে বসে আছি। বসে যদি থাকি, আমি যদি বলি বসে আছি, বসে আছি, যদি এই হয় আমাদের ধ্যান ধারণা, আমাদের মন মস্তিষ্ক, আমরা বসে আছি, তাহলে আল্লাহ বলছে এই জমিনটারে আমি এক্ষুনি ধসায়া দিব। তোমরা আমার চ্যালেঞ্জের মোকাবেলায় কে কে বসে থাকতে পারবেন? পারবেন? আল্লাহ জমিনটা যদি ধসায় দেয় বসে থাকতে পারবেন? তাহলে আমরা বসে নাই, তাহলে কি আছি? দাঁড়াইও নেই, তাহলে আছিটা কি? আল্লাহ পাক বলেন তোমরা বসে নাই, আমি আল্লাহ এই জমিনটারে স্থির করে দিয়েছি আর তোমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছি, তাই তো তোমরা যেন বসে থাকতে পারো। সুবহানাল্লাহ। দেখুন ঈমান আল্লাহ কিভাবে মজবুত করতে হবে তার শিক্ষা দিচ্ছেন। এরকম যেন আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে বসিয়ে রেখেছি তাই তোমরা বসে আছো। আমি আল্লাহ যদি জমিনটারে একটু নড়াতাম তোমরা কেউ বসে থাকতে পারতে না, তাহলে বসে রেখেছেন কে? জোরে কথা কর। তাহলে আমরা বসে নাই, আল্লাহ পাক বসে রেখেছেন। ধরুন সুবহানাল্লাহ, আরো ধরুন সুবহানাল্লাহ। কোনটা যে আপনাদেরকে আজকে কোন কথা আমি বলবো এই অবস্থায়, আমার ভাইরা, দোয়া দোয়া। আমি যখন ওখান থেকে আসছি না, আমার গায়ে পানি আধা ফুট পড়লো কেটে, কত বুঝেন কেটে। যখন আমাকে সঙ্গে করে আনছিলেন সে সময় আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি যদি এইভাবে ভিজাও বৃষ্টি দিয়ে, তাহলে পরে আমরা ভিজে যাব। আমি ভিজতে রাজি আছি, স্টেজে যাব, যদি বৃষ্টির চেয়েও পানি পড়ে আমার শরীরে জামা কাপড় সব ভিজবে, ভিজে যাক, কোনো ব্যাপার নাই। কিন্তু আল্লাহ তুমি বৃষ্টিটা যদি বন্ধ করে দিয়ে তোমার নবীর মাদ্রাসার উপকারটা করো, তাহলে সবচেয়ে যিনি বেশি খুশি হবেন তার নাম কি আপনার বলেন? বলেন আল্লাহকে তো বললেন, তাহলে সবচেয়ে যিনি খুশি হবেন সে হচ্ছে আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি উম্মত গুনাহগার, আমি কি খুশি হওয়ার আছে? তোমার নবী খুশি।